যখন মানুষ অশিক্ষিত ছিল তখন শিক্ষিত নেতা নির্বাচন করত। আজ মানুষ যখন শিক্ষিত তখন অশিক্ষিত নেতা নির্বাচন করে। দুর্দিনে দুঃসময়েও যে মানুষটা আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনোই হারাতে দেবেন না। সে আপনার সারা জীবনের সঞ্চয়। মানুষ যখন একা থাকে তখন সে নিজের চেয়ে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা ভীষণ কঠিন। ইচ্ছে করলে বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছে করলে ভালো থাকা যায় না। মেয়েরা অনেক ছোট ছোট বিষয়ে কাঁদে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে। ভালোবাসতে কখনো দামি গিফট লাগে না, কারণ ভালোবাসাটাই সবচেয়ে দামি। তাই তো 5 টাকার গোলাপ আজও ফুলের রানী। সফলতার সিঁড়ি আছে, কিন্তু কোনো লিফট নেই। সময় থাকতে যাকে মূল্য দেবে, সময় ফুরালে তার লাগাল আর চাইলেও পাবে না। কারণ আত্মসম্মান সবারই আছে। দুর্বলরা কখনোই ক্ষমা করতে পারে না। ক্ষমা হচ্ছে শক্তিমানদের গুণ। মেয়েদের রূপ আর ছেলেদের পকেট ভর্তি টাকা না থাকলে সমাজ তাদের কখনোই ভালো চোখে দেখে না। এটাই চিরসত্যি। জীবনের সব কিছুর বিনিময়ে যে মানুষটিকে চাইবে, একদিন সেই মানুষটাই তোমাকে সব থেকে বেশি কষ্ট দিবে। গাছের গোড়ায় জল দিলে যেমন গাছের সবচেয়ে উপরের পাতাটাতেও জল যায়, তেমনি আপনি যদি সঠিক রাস্তায় পরিশ্রম করেন তাহলে কখনোই বিফলে যাবে না। অভিনয় সবাই করে, কেউ সম্পর্ক থাকাকালীন ভালোবাসার, আবার কেউ বিচ্ছেদের পর ভালো থাকার। জীবনটা আসলে নাটকের রঙ্গমঞ্চ। দুজন মানুষকে কখনোই ভুলবেন না। নাম্বার 1, যে আপনার বিপদের সময় আপনাকে ছেড়ে চলে গেছে। নাম্বার 2, যে আপনি সফল হওয়ার পর নিজে থেকেই আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায়। একদিন স্বামী বিবেকানন্দকে একজন ইংরেজ জিজ্ঞাসা করেছিলেন, আপনার দেশের মহিলারা সবার সাথে হাত মিলায় না কেন? তখন স্বামীজি ইংরেজিকে বলেছিলেন, আপনার দেশের রানী কি সবার সাথে হাত মেলায়? ইংরেজ বলল, না, একই রকম আমাদের দেশের সকল মহিলারাই রানী। যখন তুমি প্রথম প্রেমে পড়বে তখন আর তোমাকে ঘুমাতে ইচ্ছে করবে না, কারণ তখন তোমার বাস্তবতার জীবন স্বপ্ন থেকেও আনন্দময় হবে। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তবে পরের স্টেশনে নেমে যেও, কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার পথটাও ততটা কঠিন হবে। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবাসো না, অতিরিক্ত কারো প্রতি আশা রেখো না, কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। প্রতিবেশী কাকে বলে? নাম্বার 1, পরের সুখে জলে বেশি। নাম্বার 2, অন্যের দুঃখে খুব খুশি। নাম্বার 3, শুনে কম রটাই বেশি। নাম্বার 4, পেছনে খাঁটি সামনে হাসি, তাদেরকে বলে প্রতিবেশী। যে যতই বলুক, আজকালকার দিনে অর্থ আর স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। অর্থ শেষ হলে ফেলে চলে যায়, আর স্বার্থ শেষ হলেই দূরে ঠেলে দেয়। লক্ষ্মী মেয়েদের 5টি গুণ। নাম্বার 1, রাগ বেশি হয়। নাম্বার 2, অল্পতেই মাথা গরম হয়। নাম্বার 3, মুখের উপর জবাব দিতে জানে। নাম্বার 4, রাগের মাথায় উল্টাপাল্টা বলে দেয়। নাম্বার 5, সব কিছুর পর নিজেই কষ্ট পায়। খালি পকেট তোমাকে জীবনে হাজারো শিক্ষা দিবে, আর ভরা পকেট তোমার জীবনকে নষ্ট করার হাজারো পথ প্রদর্শন করবে। লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না, লোকে তোমাকে নিন্দা করলে দুঃখ পেও না। লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। রেগে যাওয়ার আগে একবার ভাবুন, কারণ প্রতিটা রাগী জীবন থেকে অনেক দামি কিছু কেড়ে নেয়। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। মানুষের আরেকটা প্রাণ আছে, যেটা শরীরের প্রাণের চেয়েও বড়, সেটা হলো মনুষ্যত্ব। মাঝে মধ্যে হেরে যাওয়া ভালো। আপনি যদি আপনার পরীক্ষায় ব্যর্থ হয়ে থাকেন, আপনি যদি আপনার লাইফে হেরে গিয়ে থাকেন, আপনি যদি আপনার লক্ষ্য না পৌঁছাতে পারেন, আপনি যদি আপনার ভালোবাসা হারিয়ে থাকেন, তাহলে ভাববেন সব কিছু কোনো না কোনো কারণে ঘটে থাকে। মাঝে মধ্যে হেরে যাওয়াটা ভালো,
হতে পারে স্রষ্টা আপনাকে আরও বড় কোনো বিপদের হাত থেকে রক্ষা করলেন। আমি ভুলের কাছে হেরে গিয়েছি, কিন্তু ফুলের কাছে হারিনি। আমি প্রতাপের কাছে হেরে গেছি, কিন্তু প্রেমের কাছে হারিনি। আমি ধর্মের কাছে হেরেছি, কিন্তু কর্মের কাছে হারিনি। আমি শান্তি চেয়ে হেরেছি, তবুও ক্লান্ত হয়ে পড়িনি। দুটো কারণে মানুষের পতন হয়। নাম্বার 1, অতিরিক্ত আরামে জীবনযাপন। নাম্বার 2, ঝুঁকি নিতে ভয় পাওয়া। প্রত্যেকটা পরিচয়ের পেছনে কোনো না কোনো কারণ থাকে। কেউ আসে পরীক্ষা নিতে, আর কেউ আসে শিক্ষা দিতে। কেউ আসে সুবিধা নিতে, কেউ আসে আপনার ভেতরে শ্রেষ্ঠতা বের করে আনতে। কেউ আসে জীবনটাকে গুছিয়ে দিতে, আবার কেউ আসে গোছালো জীবনটাকে এলোমেলো করে দিতে। ভালোবাসলে ভালোবাসা পাওয়া যাবে, এটা ভাবা ভুল। কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে নয়। মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। সেকেন্ডের মধ্যে যদি কিছু পরিবর্তন হয়, সেটা হলো মানুষের মন। যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয়, সেই মানুষটা কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে তুমি জঘন্য, কারো কাছে আবার তুমি সবটুকুই। গাধার নাম ঘোড়া রাখলে সেটা গাধাই থেকে যায়। কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না, কারণ আলুর ব্যাপারই তো আর সোনা চিনবে না। তুমি নেকা, তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী, আসলে এর কোনোটাই তুমি নও। তুমি তাদের কাছে ঠিক সেই রকমই, সে যেটা তোমার কাছে ডিজার্ভ করে। দিন শেষে তুমি একটু একটু ভালো, একটু একটু মন্দ, সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাইকে ভালো রাখতে গিয়ে তুমি নিজেই ভালো নেই। যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও। সেটা কারো বাড়ি হোক বা কারো মন। একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম ভালোবাসা নয়, বেঈমানি। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে দুমুঠো ভাত দিন, মরার পরে পাড়ার লোককে গলদা চিংড়ি খাইয়ে আত্মার শান্তি খুঁজতে যাবেন না। যে দুধ বিক্রি করে সে মানুষের দুয়ারে ঘোরে, আর যে মদ বিক্রি করে মানুষ তার দুয়ারে ঘোরে। দুধওয়ালা দুধে জল মিশালে সবাই গালাগালি দেয়, মদ সবাই জল মিশিয়ে তবেই খায়। স্বপ্ন যখন তখন সত্যি হতে পারে, শুধু দরকার আপনার প্রচুর শক্তি আর দৃঢ় সংকল্প, আর তার সাথে কিছুটা ভাগ্যেরও প্রয়োজন। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকে বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেসব কথা তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে। আয়নার কাজ যদি ঝাপসা থাকে, নিজের মুখটা স্পষ্ট দেখা যাবে না। যদি আপনি এমন একজন মানুষের অপেক্ষায় থাকেন যে আপনার সকল সমস্যার সমাধান করে দিবে, তাহলে একটু নিজে আয়নার সামনে দাঁড়ান। সকল সমস্যার সমাধান করার মানুষটিকে পেয়ে যাবেন। মানুষ শুধু ব্যথায় না, কথাতেও মরে। কথায় যে কত ব্যথা তা শুধু আঘাত পাওয়া মানুষটাই জানে। সে যদি তোমাকে সত্যি ভালোবাসে, তাহলে সে সারা বিশ্বের সম্মুখে তোমার হাত দুটো শক্ত করে ধরে ভালোবাসি বলার সৎ সাহস রাখবে। যার জন্য তুমি সব কিছুকে অবহেলা করবে, সেই মানুষটাই একদিন তোমাকে অবহেলা করবে। পৃথিবীতে একটা জায়গায় আমরা সবাই পরাজিত, সেটা হলো ভালোবাসা। দাঁত থাকতে দাঁতের মর্ম, আর বেঁচে থাকতে ভালো কর্ম বুঝতে শিখতে হয়, করতে জানতে হয়। কারণ দ্বিতীয় সুযোগ সবসময় সবার জন্য আসে না। তাই তো প্রথমটাতেই বাজিমাত করতে হয়। একটা সময় খুব অল্পতে ভেঙে পড়া মেয়েটা আজ অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। তাকে ভাঙার মতো সাধ্য আর কারণেই। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দেবে না। যার টাকা আছে সে বুঝবে না না খেয়ে থাকার কষ্ট, যে আনন্দে আছে সে বুঝবে না দুঃখ কষ্ট কি জিনিস। যার মা বাবা আছে সে বুঝবে না মা বাবার না থাকার কষ্ট কি। কালো আর ফর্সা কোনো ব্যাপার না, উচ্চ বংশ নিম্ন বংশ কোনো ব্যাপার না। মনের মধ্যে ভালোবাসা থাকলে
যে কারো হাত ধরে জীবন কাটিয়ে দেওয়া যায়। যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনোই ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সবসময় মনে রাখে তাকে কখনোই ভুলে যেও না। আগে 30 টাকায় একটা বল কেনার জন্যে 11 জন বন্ধু মিলে টাকা সংগ্রহ করতাম। আর আজ বল তো একাই কিনে আনতে পারি, কিন্তু 11 জন বন্ধুকে একসাথে আর পাই না। পিছনে ফিরে তাকানো হলো আবেগ, সামনে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা। ভেবে দেখুন, আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি। আমাদের জন্য আছে আজকের দিন, তাই এখনই শুরু করে দিন। মানুষ বড় রহস্যময়, সারাক্ষণ ভালোবাসলেও তা বুঝতে পারে না, কিন্তু একটু অবহেলা করলেই ঠিকই বুঝতে পারে। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। জীবনে এমন জায়গায় পৌঁছানোর চেষ্টা করো যেখানে মানুষ তোমাকে ব্লক নয়, সার্চ করবে। নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি আজ যা করেছেন তা আপনাকে আগামীকাল যা হতে চাইছেন তার কাছাকাছি নিয়ে যাচ্ছে কিনা। যদি কাউকে ধোঁকা দিতে পারো তাহলে ভেবো না সে বোকা ছিল। মনে রেখো, সে তোমাকে বিশ্বাস করেছিল, কিন্তু তুমি তার সেই বিশ্বাসের যোগ্য ছিলে না। সময় খারাপ হলে ভালো জিনিসও নষ্ট হয়, ভালো সম্পর্কগুলো খারাপ হয়ে যায়, আবার ভালো কথাও তেতো লাগে। বিশ্বাসে অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে। কিছু কিছু জিনিস প্রয়োজন ছাড়াই দরদাম না করেই কিনে নেওয়া উচিত, কারণ এরা সেই মানুষ যারা ভিক্ষা নয় পরিশ্রম করে। কিছুটা জেদ সব মানুষের মধ্যে থাকা উচিত, কারণ যে মানুষের মধ্যে কোনো কিছু করার জেদ থাকে তাকে সহজে কেউ পরাজিত করতে পারে না। কাউকে সারা জীবনে কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিনও হারায় না। একটা কথা কি জানো তো, বুঝিয়ে ভালোবাসা হয় না, ভালোবাসতে গেলে অনুভূতি লাগে। বিয়ে করলে গরিব ঘরে মেয়েকেই বিয়ে করো, অর্থ কিংবা যৌতুক হয়তো পাবে না, কিন্তু সত্যিকারের একজন জীবন সঙ্গী পাবে। সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হলে ভুল ভাঙতে হয়, সম্পর্কটা নয়। যার কাছে পৃথিবীর সব দুঃখ বলা যায় তার কাছে তার দেওয়া দুঃখ বলা যায় না। সব জায়গায় উত্তর দেওয়ার প্রয়োজন নেই, কিছু জায়গায় নীরব থাকলেও ভালো। সময়ের উপর সবটা ছেড়ে দিন, সময় আর নীরবতাও জবাব দিতে জানে। গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার কাছেই বন্দী, কিন্তু কারোর কাছে প্রকাশ করা মাত্রই তুমি তার কাছে বন্দী হয়ে গেলে। কষ্ট হলো জীবনে দুটো জিনিস কখনোই হারিও না। নাম্বার 1 তোমার নিজস্বতা, নাম্বার 2 আত্মসম্মান। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনোই মেলে না, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। মধ্যবিত্ত হয়ে জন্মানোর চেয়ে ফকির হয়ে জন্মানো ভালো। ফকিরদের অভিনয় করতে হয় না, কিন্তু মধ্যবিত্তদের প্রতিনিয়ত সুখে থাকার অভিনয় করে যেতে হয়। এত চেষ্টা করার পরও যাদেরকে কাছের করে পাওনি তাদের ফিরে আসার অপেক্ষা করাটা নেহাত বোকামি। প্রয়োজনের তুলনায় মানুষ বেশি পেয়ে গেলে সেটাকে হজম করতে পারে না। কেউ যদি আপনাকে খারাপ মনে করে তাতে আমি কিছুই মনে করি না, কারণ একজন মানুষ সবাইকে ভালোবাসতে পারে, কিন্তু সবার চোখে ভালো হতে পারে না। যে মেয়ের আগে প্রেম ছিল সে তার স্বামীকে সব সুখ দিতে পারলেও একটা সুখ চাইলেও দিতে পারে না, আর তা হলো কথার সুখ। সেই মেয়েরা স্বামীকে মুখের কথায় সুখ সহজে দিতে পারে না। দেখা যায় তারা না চাইলেও মনের অজান্তে স্বামীর মুখের উপর কথা বলে। জীবনে যত ঝামেলায় থাকুক না কেন তার সমাধান সহজ। চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে, আর যে কোনো পরিস্থিতিতে খুশি থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে। স্ত্রীকে যদি আপনি তুই করে বলেন তাহলে সেও আপনাকে সাহস পাবে তুই করে বলার, কারণ মেয়েরা খুবই অনুকরণ প্রিয় হয়, আর এটা যে কোনো ছেলের পক্ষে সহ্য করা কঠিন। একটা মেয়ের কাছে সব থেকে সম্মানিত ব্যক্তি তার স্বামী। তাই এমনি সময় তুমি বলুন, আর রাগ উঠলে আপনি বলুন,
ভুলেও তুমি বলবেন না। আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে, ফুল দেখে বোঝা যায় তার সুগন্ধ কেমন হবে, মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে, কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে। সারাটা জীবন টাকা করে কাটিয়ে দেবেন না। একদিন দেখবেন আপনার অনেক টাকা হয়েছে, কিন্তু সেই টাকাকে উপভোগ করার মতো পর্যাপ্ত জীবন আপনার কাছে নেই। বিষাক্ত মানুষ কখনোই পাল্টায় না, তারা কেবল শিকার পাল্টায় আর সবকিছুর সবাইকে দোষ দেয়। হঠাৎ করে কেউ যদি বড় আপন হয়ে ওঠে, বুঝতে হবে তার গোপন দুর্বিসন্ধি আছে।